বিজেপি আজ প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে যে বরাক উপত্যকায় কোনো প্রার্থীর নাম নেই। অর্থাৎ এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মৌলানা বদরুদ্দিন আজমল। বরাক উপত্যকা আপনার উপত্যকা আমরা ইনশাআল্লাহ করিমগঞ্জে দিমু, করিমগঞ্জ সাউথে দিমু, আমরা কি নাম কাটলিছড়াত দিমু, আমরা ইনশাআল্লাহ শিলচরে দিমু, আমরা এখানে তোমার সুনাই দিমু, সব জায়গা 5-6টা সিট আমরা দিমু। এখন পর্যন্ত ঠিক হয়েছে, আমরা খালি বাদ চাইতেছি কংগ্রেসে ডিক্লেয়ার করে গে, আর তারপরে বহুত মানুষ আসবে, ভালো ভালো মানুষ আমরা দিয়ে দিব সব। আপনার একজন হেভিওয়েট প্রার্থী অর্থাৎ করিমউদ্দিন বড়ভাইয়া অসম কর্মসূচি। মই তো ইমান মোটা মানুষ, ইমান তাগড়া, করিমউদ্দিন ইমান পাতলা, হেভি ওয়েট করে করলাম তো পাত্তাই নচলে, মা ভাল করে ফু মারি দিলে উড়ি যাব করিমউদ্দিন। কেন হেভি ওয়েট হবো? হেভি ওয়েট হইতে পারে না। শোনাইতে আপনারা প্রার্থী দেবেন? দিমু ইনশাআল্লাহ, আর মজবুত দিমু, উনিও ইয়াদ করবে। ওকে, একুশে আপনাদের হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা আপনার ইউডিএফ এর দখলে ছিল, কিন্তু এই মুহূর্তে এবারও 3টা আমাদের সিট দখলে আসবে। আপনারা প্লিজ জাস্ট, কেন হাইলাকান্দি তো 3টা সিট এক হয়ে গেছে, ওইটা আমরা লড়বো, সোনাই লড়বো, আমরা করিমগঞ্জে লড়বো, পাথারকান্দি আমরা লড়বো। ইনশাআল্লাহ কমসে কম 6টা সিট আমরা বরাকে দিব। নিজামুদ্দিন চৌধুরী, তারপর জাকির হোসেন লস্কর, ওনারা অসম গণ পরিষদ দলে যুক্ত। ঠিক আছে, এই যারা যাইতেছে আমার শুভেচ্ছা আছে, কেন সব ডাইরেক্ট বিজেপি যাইতে পারে না। আগামীবার দেখতেছে এরার বহুত কিছু আছে, আমার লগে থাকলে এরার ইনকোয়ারি আরম্ভ হয়ে যেত। তো বিজেপিত গেছে মতলব এজিপিত গেছে মতলব বিজেপিত গেছে, আর সবের আশা আশঙ্কা থাকে কন্ট্রাক্ট পাওয়ার, সবের বাল বাচ্চা কাম করতেছে, কন্ট্রাক্ট কেউ করতেছে। ঠিক আছে, আমি এইটার কারণে খারাপ পাইছি না। রাজ্যসভা নির্বাচনে দেখা যেত আপনাকে প্রার্থী করা হয়েছিল, তারপর 3জন বিধায়ক দেখা গেছে যে বিরোধী অর্থাৎ বিপিএফ এর প্রমোদ বড়কে ভোট দিয়েছিলেন। এটা রাজ্যসভার হিসাবে দেওয়া নাই, যখন কংগ্রেসের সাপোর্ট করছেই না, এটা ভুল হইল। কংগ্রেসে যখন আমরা 6 বার দিছি রাজ্যসভা, প্রেসিডেন্টে দিছি, 2-3 বার প্রেসিডেন্টে দিছি, আমরা এমপিরে দিছি, যে কংগ্রেসে এবার আমরা দিতে লাগছি। যখন ক্লিয়ার হইতেছে যে না দিলে বিজেপি সিট দেব, ওরার ভিতরে বুঝাবুঝি আমরা তো জানি না, ওরা 100% ভিতরে বুঝাবুঝি আছে যে এই সিটটা এইবার 3য় সিটটাও কংগ্রেসকে বিজেপিকে দিতে লাগে, এটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দিয়ে দিছে, আমার কোনো আফসোস নাই। মৌলানা বদরুদ্দিন আজমল, আপনি কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করবেন? আমার এখন পর্যন্ত পার্টি ডিসিশন করছে না, আমি বিন্নাকান্তির লাগিয়া মেহনত করতেছি, পার্টি যদি ওকে করে তো আমি লড়বো।